আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের নতুন এপিসোডে আপনাকে স্বাগত। আজকে দেখাবো কাঁঠালের বীজ থেকে চারা তৈরির পদ্ধতি। একদম সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়েছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, কাঁঠালের বীজ থেকে চারা উৎপাদন করতে হলে আপনাদের প্রয়োজন হবে কাঁঠালের বীজ। এই কাঁঠালের বীজ পরিপক্ক ফল থেকে সংগ্রহ করবেন। আমি একটি পাকা কাঁঠালের বীজ নিয়েছি এবং এই বীজ তিনটি পরিপক্ক। এই বীজ থেকেই চারা উৎপাদন হবে এবং আপডেট দেওয়া হয়েছে, আপনারা দেখতে পারেন। এর জন্য প্রয়োজন একটি টিস্যু পেপার এবং বীজগুলি টিস্যু পেপারের উপর রাখবেন এবং টিস্যু পেপারটি মুড়ে দেবেন। আমি যেভাবে মুড়ে দিচ্ছি আপনারাও ঠিক একইভাবে মুড়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন বীজগুলো আমি মুড়ে দিচ্ছি। টিস্যু পেপার দিয়ে বীজগুলোকে ভালোভাবে মুড়ে দেবেন। মুড়ে দেওয়ার পর প্রয়োজন হবে পানি। আমি 1 কাপ পানি নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এই পানিতে এই বীজগুলোকে ভিজিয়ে দিতে হবে। খুব বেশি ভেজাবেন না, তাহলে পানি জমে থাকে, এটি ময়েশ্চার হয়ে থাকবে। হালকা হালকা পানিতে ভিজে থাকবে, তাহলেই দেখতে পারবেন বীজগুলো 2 থেকে 5 দিনের মধ্যে স্প্রাউট বার হবে বা অঙ্কুরিত হবে, তারপরে ওটি থেকে চারা হবে। এখানে আমি বীজগুলোকে সম্পূর্ণ ভালো করে ভিজিয়ে নিয়ে এসেছি ময়েশ্চার করে। দেখতে পাচ্ছেন বীজ দেখা যাচ্ছে, এর জন্য আমি আরেকটি টিস্যু পেপার ব্যবহার করব। আরেকটি টিস্যু পেপারের ওপর আমি বীজগুলো রেখে টিস্যু পেপার মুড়ে দিচ্ছি। একটু মোটা করে টিস্যু পেপার জড়ালে বীজ থেকে অঙ্কুরিত হতে সময় কম লাগে। আমি একটু মোটা করে মুড়িয়ে নিচ্ছি। এরপরে আপনাদের আবারও পানি প্রয়োগ করতে হবে। আমি আবারও পানি প্রয়োগ করছি। একটা বিষয় মাথায় রাখবেন, পানি যেন খুব বেশি না হয়, না হলে বীজগুলি পচে যেতে পারে, এবং খুব কম হলে বীজ থেকে চারা উৎপন্ন হবে না। এখানে অধিকাংশ পানি হয়েছিল, আমি চেপে বার করে দিয়েছি। এরপরে আমি আবারও পানি ব্যবহার করছি। এটি ময়েশ্চার রাখতে হবে, খুব বেশি ভিজে থাকবে না এবং খুব বেশি শুকনো থাকবে না। এরপর একটি এয়ারটাইট কন্টেইনার, আপনারা চাইলে কাগজ ব্যবহার করতে পারেন, অবশ্য পলিথিনের কাগজ, তার মধ্যে এটি রেখে দেবেন। এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এটা ছায়া জায়গায় রেখে দেবেন। ফিরে আসলাম 5 দিন পর। 5 দিন পরে এই মাটিটিতে লাগাবো। এর মধ্যে সমপরিমাণ মাটি এবং সমপরিমাণ কম্পোস্ট আছে। চাইলে আপনারা কোকোপিট ব্যবহার করতে পারেন এবং এই বীজগুলি 5 দিন পর অঙ্কুরিত হয়েছে কি সেটি দেখব। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই বীজটি অঙ্কুরিত হয়নি। কোনো সমস্যা নেই, এই বীজটি দেখতে পাচ্ছেন অঙ্কুরিত হয়েছে, একটি অঙ্কুর বার হয়েছে। আরেকটা বীজ আমি দেখিয়ে দিচ্ছি, এই বীজটি অঙ্কুরিত হয়েছে। এমনকি যে বীজটি আছে ওটা আর 2 দিন দেরি হবে অঙ্কুরিত হতে। আমি একটা বীজ রোপণ করছি। এর জন্য ওই মাটি আর কম্পোস্টের মিক্সচারের মধ্যে একটি গর্ত করে নিয়ে জাস্ট এটি চেপে দিতে হবে এবং মাটি ভরাট করে দিতে হবে। মাটি খুব বেশি ভেজা থাকলে পানি প্রয়োগ করার প্রয়োজন নেই। যদি মাটি শুকনো থাকে তাহলে পানি প্রয়োগ করবেন। এইভাবে বীজ থেকে চারা তৈরি করলে একদমই মিস যাবে না। ফিরে আসছি 5 দিন পর। দেখতে পাচ্ছেন অঙ্কুরিত হয়ে গেছে এবং ধীরে ধীরে আমি পরবর্তী আপডেট দিয়ে দিচ্ছি গাছটি বড় হওয়া পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।